সেখানে রয়েছেন। টিটাবের কাছে চলে যাব। টিটাব, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে সেখানে? দেখো একদম তাই। আর কিছু সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বারাসাতের যে কাচারি ময়দান যে সভামঞ্চ সেখানে আসছেন। ইতিমধ্যে দেখো তুমি বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকে দেখো একেবারে লাইন ধরে তারা প্রত্যেকে আসছেন এবং সভামঞ্চের বাইরের দিকেই রয়েছে। তোমাকে দেখাচ্ছি যারা সভামঞ্চের ভেতরে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য জায়েন্ট স্ক্রিন এইভাবে অর্থাৎ এইভাবে বারাসাতের একাধিক জায়গা অর্থাৎ কাচারি বাড়ির ময়দানের চারদিকটা আমার সহকর্মীকে দেখাতে পারবো। অর্থাৎ এই যে জয়েন্ট স্ক্রিন এই জয়েন্ট স্ক্রিন বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে। অর্থাৎ যারা সভামঞ্চের মাঠের ভেতরে প্রবেশ করতে পারবে না ঠিক তাদের জন্য তারা রাস্তার পাশে দাঁড়িয়ে তারা ঠিক এইভাবে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বক্তব্য শুনবেন এবং নরেন্দ্র মোদী কি বার্তা দেন। মূলত একদিকে যেমন সন্দেশখালী দেখেছিলাম যে সন্দেশখালীর মায়েরা বারবার করে যে অভিযোগ করেছেন তাদের উপরে যে অত্যাচার, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বার্তা দেয় কিনা স্বাভাবিকভাবে। অর্থাৎ সেই জায়গাটা দাঁড়িয়ে তুমি দেখো পরপর আবার দেখাবো। অর্থাৎ পরপর সময় যত ঘোরাচ্ছে আমার সহকর্মীকে বলবো সেই চিত্রটা দেখাতে, ততই কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকেই এই সভামঞ্চের মাঠের দিকে তারা প্রবেশ করছেন। একের পর এক এখানে বিধায়ক থেকে শুরু করে অর্থাৎ সাধারণ কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন। তারা প্রত্যেকেই ভেতরের দিকে অর্থাৎ গেট এই যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করছেন। অর্থাৎ তুমি শুধু কার্যত জনসমুদ্র বলা চলে এই অর্থাৎ বারাসাতের নরেন্দ্র মোদী আজকে যেই নারী শক্তির যেই জনসভা সেই নারী শক্তির জনসভা শুধুমাত্র নামেই বলা চলে। একদিকে যেমন নারীরা তারা পরপর সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে পরপর তুমি দেখো পুরুষ অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকেই অর্থাৎ তুমি যতদূর পর্যন্ত আমরা এই মুহূর্তে দেখছি আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ যেই ভিড়টা সেই ভিড়ের ছবিটা কার্যত যে কর্মী সমর্থক দেখো জায়েন্ট স্ক্রিনে কত মানুষ বিজেপি কর্মী সমর্থক রাস্তার পাশে দাঁড়িয়ে তারা প্রত্যেকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তারা নারী শক্তির যেই সম্মান সমাবেশ অর্থাৎ সেই সম্মান সমাবেশটা তারা কিন্তু দেখছেন। অর্থাৎ এই যে মঞ্চ আমরা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একবার এই যে মঞ্চ এই মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছু সময় পর এখানেই আসবেন এবং এখান থেকেই বার্তা দেবেন। মূলত এই জায়গায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের তাদের যে ভিড় তারা প্রত্যেকে অন্যদিকে দেখা যাচ্ছে যে রাস্তার বিভিন্ন প্রান্তে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও আসতে শুরু করেছেন। তারাও ডঙ্কা কাশি নিশান নিয়ে তারাও আসছেন। তারাও চাইছেন যে প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেন। মূলত অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যে মায়েদের জন্য একদিকে যেমন যে বার্তার দিকে তাকিয়ে রয়েছেন অন্যদিকে যারা আসছেন দূর দূরান্ত থেকে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তারা কি বলছেন, কি শুনতে চাইছেন আজ তারা পরপর তারা এই মাঠ প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করছেন। অন্যদিকে রাস্তার পাশে এই জায়েন্ট স্ক্রিনগুলো রাখা রয়েছে অর্থাৎ যারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারবেন না তারা রাস্তার পাশে দাঁড়িয়ে তারা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মূলত তারা দেখতে পাবেন। অর্থাৎ মাঠের ভেতরের দিকটা বিজেপির কর্মী সমর্থকরা তারা প্রত্যেকেই প্রবেশ করছেন। দেখো সেই মানুষের ভিড়গুলো পুলিশ আধিকারিকরা পুলিশ কর্মীরা তারা রয়েছেন তারা ভিড় সামলানোর চেষ্টা করছেন যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা বারবার করে তারা যারা ঢুকছেন ভেতরে প্রবেশ করছেন তাদেরকে প্রত্যেকে দেখছেন তাদেরকে অর্থাৎ কোনোভাবে যাতে সমস্যা না তৈরি হয় কোনোভাবে যাতে প্রধানমন্ত্রী নিরাপত্তার যাতে বিঘ্নিত না ঘটে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ মাঠের ভেতরটা কার্যত বলা চলে যে জনসমুদ্র সেই জনসমুদ্রে কিন্তু কার্যত এই মাঠের ভেতরটা পরপর এমনকি রাস্তা দিয়ে অর্থাৎ ঠিক মাঠের বাইরের দিকটায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর সাইড দিকে অর্থাৎ চারদিকে দেখো এইভাবে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারেননি। তারা ঠিক রাস্তার পাশে দাঁড়িয়ে তারা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তারা সেই সভাস্থলে সেই সভাটা দেখছেন। অর্থাৎ আর কিছু সময়ের পরেই যে প্রধানমন্ত্রী আসবেন যে বার্তাটা দেবেন ঠিক সেই বার্তা আছে বা তিনি কি বলেন শুধুমাত্র যে বিজেপি কর্মী সমর্থক তারা নয় অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু আসছেন তারাও তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর দিকে অর্থাৎ প্রধানমন্ত্রীর যেই বার্তা সেই বার্তার দিকে তারাও প্রত্যেকে তাকিয়ে রয়েছেন যে তার মুখ দিয়ে কি বার্তা আসেন বা কি তিনি কি বলেন ঠিক সেই দিকে তাকিয়ে রয়েছেন। অর্থাৎ প্রত্যেকে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছেন ঠিক সেই দিকেই। একেবারে এটা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কার্যত বলা চলে জনসমুদ্র এই মুহূর্তে একে একে সমর্থকরা তারা আসছেন সাধারণ মানুষ তারাও এসছেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আজ বারাসাতে এসে জমা হয়েছেন। তারা শুনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন আজ। এই মুহূর্তে দুটি উইন্ডোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় গোটা বারাসাত। टेक्नोलॉजी में भारत की जो चैलेंज है বাংলায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর কিছুক্ষণের পরে তিনি পৌঁছে যাবেন বারাসাতে যেখানে বারাসাতে এই মোদীর সভা ঘিরে একেবারে উচ্ছ্বাস তুঙ্গে বলা যায়। সভাস্থলে জমায়েত করেছেন মহিলা বিজেপি কর্মীরা আর চারিদিকে শুধুমাত্র একটাই স্লোগান আজ একটাই স্লোগান মোদী মোদী স্লোগান শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছে গোটা বারাসাত।
যে সভায় আজ নারী শক্তি জয়গান করা হবে, যেখানে বারাসাতে আজ নারী শক্তি বন্ধন সভার আয়োজন করা হয়েছে, যার প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তো নারীদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে। মোদীর অপেক্ষা রয়েছে বারাসাত, যেখানে সন্দেশখালী থেকে ছুটে আসছে এই বাংলার মা বোনেরা, যারা প্রধানমন্ত্রীর কাছে তাদের নির্যাতন অত্যাচারের কথা তুলে ধরতে চাইছেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়েছেন, অথচ তাদেরকে তো বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে, যে ছবি লাগাতার আমরা দেখতে পারলাম। তবে হ্যাঁ, আজকে রণংদেহী মেধাবী রয়েছেন সেখানকার মহিলারা, বাসে করে সভাস্থলে আসছেন, বারবার বাধাপ্রাপ্ত হবার পরেও কিন্তু তারা সেদিকে রওনা দিয়েছেন। লাগাতার সমস্ত ছবি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একদিকে ভাস্কর রয়েছেন, এলিনা রয়েছেন, টিটপ রয়েছেন, রাজু রয়েছেন। রাজু, তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, তোমরা মূলত জানিয়ে রাখি আমি ইতিমধ্যে কিন্তু যশোর রোডে দাঁড়িয়ে রয়েছি। এই রোড দিয়ে মূলত কাছারি ময়দানে পৌঁছাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এই উত্তর 24 পরগনা যে সমস্ত নারী শক্তি আছে তাদের সঙ্গে কথা আশাবাদ, আপনাদেরই তো জেলায় নারীরা অপমানিত লাঞ্ছিত হয়েছে, সেই জায়গাটাকে কি বার্তা দেবেন বা প্রধানমন্ত্রী কি আশা করছেন বার্তা? কিছু বলার নেই। মূলত মাত্র আপনাদের এলাকারই, আপনাদেরই জেলার সামনে আছে, আপনাদেরই জেলার আর কি মহিলারা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, দেশ তো বিশ্বের কাছে তো মাথা নত হয়ে যাওয়া। তাহলে এই আপনাদের সন্দেশখালী কি বলবেন, কিভাবে দেখছেন? দুদিন পরেই তো নারী দিবস। চাই পরিবর্তন, পরিবর্তন চাই, পরিবর্তন। কি বলবেন, কিভাবে দেখছেন? মূলত তোমাকে জানিয়ে রাখি, এলাকার যারা উৎসুক, যারা নাগরিক বা সাধারণ মানুষজন বা বিজেপি কর্মী সমর্থকরা, তারা জানাচ্ছে তারা পরিবর্তন চাইছে, কারণ তাদের এই যে জেলা, সেই জেলা বিশ্বের দরবারে সহ এই বাংলা বিশ্বের কাছে মাথা নত হয়েছে যেহেতু সন্দেশখালী এই ঘটনার জেরে। এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য যশোর রোডে দু সাইড দিয়ে মূলত উৎসুক মানুষের ভিড় তোমাকে দেখিয়ে রাখি। পাশাপাশি বিশাল সংখ্যক পুলিশ কিন্তু নিয়োগ করা রয়েছে, যাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোনো ঘটনা ঘটে, সেই জন্য পুলিশি নিরাপত্তাও বলয়ে ঘিরে রাখা হয়েছে। আমি আমার ভিডিওতে প্রদীপকে বলবো পুরো বিষয়টাকে তুলে ধরার জন্য। ऐसे कृष्ण को दी जनता को आज मैं नमन करता हूँ। आधुनिकता की ओर बढ़ रहा है। হ্যাঁ, মূলত আমি আমার প্রতিনিধি ভাস্করের কাছে আসবো এবং পাশাপাশি টিটপের কাছে আসবো। ভাস্কর, তোমার ওখানকার সামগ্রিক যে চিত্র, সেই চিত্রটাকে তুমি তুলে ধরো দর্শকদের সামনে। ভাস্কর